নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে মিলিত হচ্ছেন। গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক এক বিরল ঘটনা। দুই নেতার এই দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এই ব্যাপারে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের এই বৈঠক খুবই বিরল ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। এদিকে বাইডেনের সঙ্গে বৈঠক হলেও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না ডক্টর ইউনূসের। তবে অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় আলোচনা হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হচ্ছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছেন, তার প্রধান উপদেষ্টা পরে যাচ্ছেন, কাজেই তাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং কাজের সম্পর্ক যেন হয়। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডি প্রশাসক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।